গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের একজন লেকচারার, পাশাপাশি ওই যে কৃষিকাজে আর কি যুক্ত আছি। মাঠটা আমাদের দীর্ঘদিন যাবৎ প্রায় 1000 বছর ধরে পতিত ছিল। আমাদের এই কৃষি অফিসের তাদের অনুপ্রেরণায় আমরা এখন উদ্বুদ্ধ হয়ে আমরা এখানে ভুট্টা করতেছি, টমেটো, এই যে মিষ্টি আলু, মিষ্টি কুমড়া সব কিছু করতেছি। আমরা যে সবজিগুলো পাইতেছি নিজের পরিবারের জন্য, পাশাপাশি যে গরু পশু খাদ্য যেটা আমাদের প্রতি বছর আমাদের গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে সবার গরুর খামার আছে, 2টা 4টা 6টা গরু আছে। এই সিজন আসলে আমাদের গরুর খাদ্যের যে অভাব, ঘাসের যে সবুজ ঘাসের যে অভাব, ওইটা সহজে পূরণ হইতেছে। পাশাপাশি আমাদের পরিবারের পুষ্টি, লোকজনের পুষ্টি, তারপরে উন্নতি তো হইতেছে, একটা মিনিমাম একটা আয়ত হইতেছে। যেমন আমি মিষ্টি আলু করছিলাম প্রায় 30 শতক, আমার মিষ্টি আলু উঠাইছি 30 শতকে আমার 70-80 মনের মতো মিষ্টি আলু হয়েছে। ওইটা হচ্ছে আমার বাড়তি আয়। সম্পূর্ণ নতুন একটা ধান 103 কৃষি বিভাগ থেকে আমরা পাইয়া আমরা ওইটা উৎপাদন করছি। উৎপাদন করার পরে আমরা সকলে মিলে তাদের সহযোগিতায়, কৃষি অফিসের সহযোগিতায় আমরা ওইখানে তাদের ড্রাম নিয়ে ওইগুলো সংরক্ষণ করতেছি, যাতে আগামী বছর আমাদের বীজের কোনো অভাব না হয়। আমরা একটা গ্রুপ আছি 30 জন, পাশাপাশি আমাদের গ্রামের আরও অনেক লোকজন আছে। আমরা সবাই মিলে আমরা চাইতেছি যে শুধু আমরা একা না, সবাই যাতে উন্নতি লাভ করতে পারে, এইভাবে আমাদের দেখে সবাই যাতে উদ্বুদ্ধ হয়।